ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, আরেকজনের চিন্তা করবে না। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন থামো, বলবেন যে এই ৯৯টা রেজিস্টার পাল্লার মধ্যে উঠাও। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে ওয়াজনে আমাল, বান্দার আমল মাপার জন্য মিজান তথা পাল্লা কায়েম করব। এখন তো ডিজিটাল পাল্লা, তাই না? দাড়ি পাল্লা দেখছেন না আপনারা? এক দলের মার্কা দাড়ি পাল্লা, হিডা কইনা বাজারে যাকে মাপ তো দাড়ি পাল্লা হিডার কথা কইতাছে। মুরুব্বীরা দেখছে এখনকার এই ডিজিটাল যুগের পোলা বাইন্দে দেহ না, নামও হনে না, এগুলো সামনে দিলে কই বলে মাগো এটা আবার কি জিনিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা ওই ৯৯টা রেজিস্টার এক পাশে পাল্লায় উঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা কাগজের টুকরা, ওই কাগজের টুকরাটা দিয়া ফেরেশতাদেরকে বলবেন আরেকটা পাল্লার মধ্যে এই কাগজের টুকরাটা দাও। ফেরেশতারা বলবেন মা হাযিহিল বিতাকাতু মিন হাযিহিস সিজিল্লাত। ইয়া আল্লাহ, ৯৯টা রেজিস্টার, এক একটার দৈর্ঘ্য প্রস্থ ৬ মাইল, আর ৪ মাইল যদি হয়, ১ মাইল যদি হয়, ওজনটা কয় কেজি হবে? ৫০০ কেজি হইব, তাই না? কথা কয় না? ৫০০ কেজি হইব। মাপ তো মাফার মতো পাল্লা দুনিয়াতে পয়দা হয়েছে আজ পর্যন্ত? হইব কোনোদিন? হইব সম্ভব না। ফেরেশতারা বলবেন হে আল্লাহ, এত বিশাল বিশাল ৯৯টা রেজিস্টার একটা পাল্লার মধ্যে রাখা হলো, আর ছোট্ট কাগজের টুকরা আপনি আরেক পাল্লায় রাখতে বলতেছেন। এই কাগজের টুকরা এত বিশাল রেজিস্টারের মোকাবেলায় মাইপা কি হবে? আল্লাহ তোরা আমারে যুক্তি দেখাস, তোকে আমি যুক্তি দেখাইতে গেছি, আমি আল্লাহ কোনো যুক্তি চলে না। কথা বলে না, ঠিক নেই? আল্লাহ আমগরে পয়দা করতে কইছিল, ফেরেশতারা মানা করছিল না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কয় মানুষ বানাইলে কি হবে না হবে তোমাদেরকে আমি ফতুয়া দিতে জিজ্ঞাসা করি নাই, তোমাদের মতামত জানতে চাইছি, আমি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো সরাসরি বলো। তোমরা যা জানো আমি আল্লাহ এর চাইতেও বেশি জানি। আমি আল্লাহ যা কিছু জানি তোমরা তা জানো না। তোমাদের যুক্তি তোমাদের কাছে থাকো, আমাদের বর্তমান যুগে যুক্তিবাদী আছে, অভাব নাই। যুক্তি মুক্তি নাই, মানামানির মধ্যে মুক্তি। জোরে বলে ঠিক না বেঠিক? বহু যুক্তিবাদীরা ধরা খায় যাইব, বড় শিক্ষিতরা ধরা খায় যাইব, কিন্তু আল্লাহর কাছে অনেক সাদা সিধা সরল সাপটা মানুষ নাজাত পাইয়া যাবে। আল্লাহ বলে মাপো, ওজন করো, কাগজিটারে পাল্লার মধ্যে দাও, কি হবে না হবে পরে। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ৯৯টা রেজিস্টার যে পাল্লায় রাখা আছে এতক্ষণ তো ভারী হয়ে আছে, এইবার যখন ছোট্ট কাগজের টুকরাটা আরেকটা পাল্লায় রাখা হবে, সঙ্গে সঙ্গে ওই পাল্লাটা এত ভারী এত ভারী এত ভারী এত ওজন হবে, ওই ৯৯ রেজিস্টার ওলা পাল্লাটা বাতাসের মধ্যে উঠতে থাকবে।
ফেরেশতারা কয় আল্লাহ ঘটনা কি, বুঝলাম না কিছু। আল্লাহ কয়, তোর তো আমি আগেই গেছি, তোরা বুঝস না, আমি যা বুঝি তোরা তা বুঝস কি। আল্লাহ ঘটনা কি, কি আছে ওই কাগজের মধ্যে? এটা তো পাল্লার মধ্যে ওজন করলে 1 গ্রাম, কি 1 গ্রামকে 10 ভাগ করলে হবে না, ঠিক না বেটি? এটা ছোট কাগজের টুকরা, এরকম টিস্যুটা যদি 50 ভাগ করেন ওজন করা যাবে কোন? আল্লাহ কয় শোনো, আমি যে কাগজটা রেখেছি, কাগজটা কোনো স্বাভাবিক মামুলি কাগজ নয়। এই আমল নামার মধ্যে ধরা পড়ে না কিরামান কাতিবিনা ইয়াফালুনা মা তুমারুন। ফেরেশতারা আল্লাহর বান্দা যা যা করে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় তাই তারা লেখে। ফেরেশতাদের নিজের পক্ষ থেকে কোনো কিছু লেখার অধিকার নাই। কিন্তু কোন কোন সময় বান্দার সাথে আল্লাহর সাথে এমন কিছু সম্পর্ক হয় যেটা শুধু কেবল আল্লাহই জানে, ফেরেশতাদেরও কোনো খবর থাকে না।